الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن تبدوا الصدقات فنعما هي وإن تخفوها وتؤتوها الفقراء فهو خير لكم وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الصدقة صدقة عن ظهر الغنى أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
صلوا عليه وآله الحمد لله معزز مكرم সম্মানিত মুসল্লিয়ান کرام আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে যিনি আমাদেরকে আজকে এই পবিত্র দিন জুমার দিনে মূল ইবাদতের পূর্বে কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলা ও শোনার জন্য আগেভাগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, আল্লাহ তাআলার মুহাব্বত অর্জনের জন্য সকলে একবার করে আলহামদুলিল্লাহ। গত জুমায় দান সদকার ফজিলত সম্পর্কে সামান্য কিছু আলোচনা করেছিলাম। সেই ধারাবাহিকতায় আজকেও কোরআন ও হাদিসের আলোকে দান সদকার ফজিলত, দান করা কি উপকারিতা এবং দান না করার কি ভয়াবহতা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা কিভাবে আল্লাহ তাআলার রাস্তায় দান করেছিল সেই বিষয়ে সামান্য আলোচনা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। গত সপ্তাহে আমি হাদিসের আলোকে দানের ফজিলত বর্ণনা করেছিলাম। আজকে আরো কিছু হাদিস আলোচনা করে তারপর সরাসরি কোরআনে চলে যাব। তিরমিজি শরীফের 25 নম্বর হাদিস হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم إن الصدقة لتطفئ غضب ربه وتدفع ميتة السوء। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই দান সদকা এটা আল্লাহ তাআলার ক্রোধকে, আল্লাহ তাআলার রাগকে দমন করে। সুবহানাল্লাহ। আমরা গুনাহ করার পরে বান্দা যখন দুনিয়াতে নাফরমানি করতে থাকে, অন্যায় অবিচার জুলুম যখন করতে থাকে, তখন আল্লাহ তাআলা যে রাগান্বিত হন, রাগান্বিত হয়ে যে মানুষের উপর আযাব গজব দিয়ে থাকেন। নবী বলেন যে ইন্নাস সাদাকাতা লা তুতফিউ গদব রাব্বি, নিশ্চয়ই দান সদকা আল্লাহ তাআলার ক্রোধকে, আল্লাহ তাআলার রাগকে দমিয়ে রাখে। সুবহানাল্লাহ। ওয়া তাদফাউ মিতাতাস সু, এবং খারাপ মৃত্যু থেকে মানুষকে হেফাজত করে। কোন জিনিস? দান সদকা। অন্য হাদিস নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদাকাতুস সিররি তুতফিউ গদব রাব্বি, গোপনে দান সদকা করা। কিভাবে? গোপনে দান সদকা করা আল্লাহ তাআলার ক্রোধকে দমিয়ে রাখে। সুবহানাল্লাহ। অন্য এক হাদিস নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, صنائع المعروف تقي مصارع السوء والآفات والهلكات। নবী বলেন صنائع المعروف মানুষের প্রতি কল্যাণ করা। صنائع المعروف মানুষের প্রতি কল্যাণ করা, অর্থাৎ গরিব দুঃখীদেরকে দান খয়রাত করা। এটা করলে কি হয়? নবী বলেন তাকিয়া মাসারিআ আস-সুই ওয়াল আফাত ওয়াল হালাকাত, এই মানুষের প্রতি কল্যাণ করা এটা মানুষকে রক্ষা করে মন্দ পরিণতি, ওয়াল আফাত বিপদ আপদ, ওয়াল হালাকাত এমনকি ধ্বংস থেকে মানুষের প্রতি কল্যাণ করা, এই ধ্বংস বিপদ আপদ থেকে মানুষকে রক্ষা করে। বুখারী শরীফে 1417 নম্বর হাদিস নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, তোমরা জাহান্নাম থেকে, জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে রক্ষা করো। ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, যদিও তা একটি খেজুরের অংশ দ্বারা, একটি খেজুরের টুকরা দ্বারা যদিও
একটি খেজুরের টুকরা দ্বারাও হয়, তাহলে এতটুকু পরিমাণ দান তোমরা করে হলেও নিজেদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো। তো এই হাদিসের দ্বারা বোঝা যায় যে জাহান্নাম থেকে রক্ষা করার একটা মাধ্যম হলো দান খয়রাত। দান খয়রাত দ্বারা জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়। মুসলিম শরীফের 2588 নম্বর হাদিস। আমরা অনেকে ধারণা করে থাকি যে দান করলে মনে হয় আমার টাকা কমে গেছে, দান করার দ্বারা মনে হয় আমার সম্পদ কমে গেছে, এমন ধারণা আমাদের দুর্বল ঈমান থাকার কারণে এমন ধারণা হতে পারে। তো রাসূল বলেন যে মা নাকসা সাদাকাতুন মিন মাল, আমরা যে সদকা করে থাকি, দান খয়রাত করে থাকি, এই দান খয়রাত মা নাকসা, তোমাদের মাল কমায় না। দান সদকা করার দ্বারা মাল কমে না। যদিও আমি বাস্তবে দেখতে পারি, চোখে দেখি যে আমার মাল কমে গেছে, কিন্তু দান খয়রাত করার দ্বারা বাস্তবে মাল কমে না, বরং মাল কি হয়? বৃদ্ধি পায়। অন্যায় হাদিস নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকবারুস সাদাকাতি সাদাকাতুন আন যুহরিল গিনা, সর্বোত্তম সদকা হলো ওই সদকা যখন মানুষের প্রয়োজন থাকতে করা হয়। মানুষের আপনার চাহিদা আছে, এবং সম্পদের প্রতি আপনার ভালোবাসা আছে, মহব্বত আছে, এই সময় আপনার দান করা উত্তম। যখন আপনার চাহিদা থাকবে না, আপনার সম্পদ যখন আপনার প্রয়োজন পড়বে না, তখন অপ্রয়োজনীয় সম্পদ আল্লাহর রাস্তায় দান করা আল্লাহ তাআলা এটা পছন্দ করেন না। যেমন রাসূল বলেন যে সর্বোত্তম দান হলো ওই দান যেটা মানুষ তার চাহিদা, তার ধনাত্মতা থাকা অবস্থায় যে দান মানুষ করে থাকে। বুখারী শরীফে 1419 নম্বর হাদিস নবী বলেন, ইন তাসাদদাকা ওয়া আনতা সহিহুন শাহীহুন, যে তোমরা দান করো এমন অবস্থায় ওয়া আনতা সহিহুন, তুমি সুস্থ সবল থাকা অবস্থায়, শাহীহুন, সম্পদের প্রতি তোমার আসক্ত থাকা অবস্থায় দান করো। তারশারি ফাকরা ওয়া তা'মুলুল গিনা, যখন তুমি দরিদ্রতার ভয় করো, যখন তোমার অন্তরে এই ভয় থাকে যে দান করলে মনে হয় আমি দরিদ্র হয়ে যাব, আমার সম্পদ কমে যাবে, এবং যখন তোমার সম্পদের প্রতি, ধনী হওয়ার প্রতি, টাকা পয়সা সম্পদ বেশি বেশি অর্জনের প্রতি যখন তোমার আগ্রহ থাকবে, তখন তুমি দান করো। ওয়ালা তুমহি, এমন অবস্থায় তুমি দান করো না হাত্তা ইযা বালাগাতিল হুলকুম, যখন তোমার মৃত্যু, তোমার দম, যখন তোমার প্রাণ তোমার কণ্ঠনালীতে পৌঁছে যাবে, তখন পর্যন্ত তোমরা তোমাদের দানকে বিলম্বিত করো না। কারণ কি? মৃত্যু রাসূল এখানে নিষেধ করেছেন যে মৃত্যু যখন কণ্ঠনালীতে চলে আসে এমন অবস্থায় দান করো না। কেন নিষেধ করার কারণ কি? নবী বলেন, যখন তোমার প্রাণ তোমার কণ্ঠনালীতে চলে আসছে, অর্থাৎ মৃত্যু শয্যায় যখন তোমার চলে আসছে, তখন তুমি বলবা যে কুলতা লিফুলানিন কাযা ওয়া লিফুলানিন কাযা, অমুককে এত টাকা দান করে দাও, অমুককে এত টাকা দান করে দাও। এমন অবস্থায় তোমার দান গ্রহণযোগ্য হবে না। কেন? কারণ রাসূল বলেন ওয়াকাদ কানা লিফুলানিন কাযা, যখন তোমার প্রাণ তোমার কণ্ঠনালীতে চলে আসছে, তোমার মৃত্যু শয্যা যখন শুরু হয়ে গেছে, তখন তোমার যে বাড়ি ঘর, তোমার টাকা পয়সা, তোমার সম্পদ, এটা তোমার না, এটা অন্যের অধীনে চলে গেছে। যখন আমার মৃত্যু শয্যা শুরু হয়ে যায়, হাদিসের মধ্যে আসছে যে মৃত্যুর সময় কেউ যদি তওবা করে তাহলে তার তওবা কবুল হবে না। ফেরাউন তওবা করেছিল কি করে নাই? ফেরাউনকে যখন পানিতে ডুবিয়ে দিয়েছে আল্লাহ তাআলা, তখন সে আল্লাহ তাআলাকে বিশ্বাস করে আল্লাহ তাআলার উপর ঈমান এনেছিল, কিন্তু আল্লাহ তাআলা বলেন যে না, এখন আর তোমার ঈমান গ্রহণযোগ্য হবে না। হাদিসের মধ্যে আসছে যখন মানুষের মৃত্যু শয্যা শুরু হয়ে যায়, তখন তার তওবা করলে ওই তওবা আল্লাহ তাআলা কবুল করেন না। এইজন্য নবী বলতেছেন যে তুমি তোমার দানকে এমন সময় পর্যন্ত বিলম্বিত করো না, যখন তোমার প্রাণ কণ্ঠনালীতে চলে আসবে, তখন তুমি বলবা অমুককে এত টাকা দিয়ে দাও, অমুককে এত টাকা দিয়ে দাও। না, তখন ওই সম্পদের মালিক তুমি না, তখন ওই সম্পদের মালিক তোমার
সম্পত্তি যারা আছে তারা তখন ওই সম্পদের মালিক হয়ে গেছে। এই জন্য মৃত্যু আসার পূর্বে দান খয়রাত করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সহিহ বুখারীর 660 নম্বর হাদিস, অল্প হাদিস আমি বিস্তারিত আলোচনা করব না, শুধু একটি পয়েন্ট আলোচনা করে চলে যাব। রাসূল বলেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না, মানুষের মাথার উপর সূর্য থাকবে, সূর্যের গরমে। আচ্ছা, এখন যে সূর্যটা উঠে এটা আমাদের নিকটে নাকি অনেক দূরে? অনেক দূরে আমাদের থেকে। রোদ যখন প্রখর হয় তখন ভালোভাবে রোদের তাপমাত্রা বেশি থাকে, রোদের নিচে কতক্ষণ আমি দাঁড়িয়ে থাকতে পারবো? এত উপরে সূর্য উঠে ওই সূর্যের তাপ যদি সহ্য করতে না পারে, কিয়ামতের দিন সূর্য থাকবে মানুষের মাথাকে এক হাত উপরে। কত উপরে? এক হাত উপরে। ওই সূর্যের তাপ তখন সহ্য হবে? হাদিসের মধ্যে আছে যে সূর্যের তাপে মানুষের শরীর থেকে পানি ঝরতে ঝরতে পুরা কিয়ামতের ময়দান সাগরে পরিণত হবে। তো রাসূল বলতেছেন যে সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কাল কিয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহ তাআলা 6 শ্রেণীর ব্যক্তিকে আরশে আযমের ছায়ার নিচে স্থান দান করিবেন। সুবহানাল্লাহ। 7 শ্রেণীর ব্যক্তিকে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা আরশে আযমের ছায়ার নিচে স্থান দান করিবেন। সেই 7 শ্রেণীর 6 নম্বর ব্যক্তি হলো রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 শ্রেণীর মধ্যে 6 নম্বর ব্যক্তি হলো ওই ব্যক্তি তাসাদ্দাকা বিসাদাকাতিন, যে ব্যক্তি দান করেছে এমন ভাবে দান করেছে ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। ওই ব্যক্তি এমন ভাবে দান করেছে যে ডান হাত দ্বারা কি দান করেছে এটা তার বাম হাত পর্যন্ত জানে না। সুবহানাল্লাহ। যে ব্যক্তি এমন ভাবে দান করেছে যে অন্য মানুষ জানবে তো দূরের কথা, মানুষ দেখবে তো দূরের কথা, ডান হাত দ্বারা কি দান করেছে এটা তার বাম হাতও জানে না, এমন ভাবে যে নিয়তকে সহিহ শুদ্ধ করে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য দান করবে। রাসূল বলেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা ওই বান্দাকে আরশে আযমের ছায়ার নিচে আশ্রয় দান করবেন। সুবহানাল্লাহ। কোরআনে সূরা আনআমের 160 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। এই আয়াতটা আল্লাহ তাআলা দান করার যে সর্বনিম্ন প্রতিদান কত হবে এটা বলেছেন। এই আয়াতটা দান করেন বা ভালো যত কাজ আছে সমস্ত কাজের সর্বনিম্ন যে প্রতিদান সেটা আল্লাহ তাআলা বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি একটি ভালো কাজ করবে তার জন্য আল্লাহ তাআলা সর্বনিম্ন 10টি প্রতিদান রাখছেন। কয়টি? 10টি। তাহলে যদি কেউ 1 টাকা দান করে তাহলে সে কয় টাকা সওয়াব পাবে? 10 টাকা দান করা সওয়াব পাবে। এটা হলো দানের সর্বনিম্ন। অনেকে বলে থাকেন যে 10 70 এগুলা কোরআন হাদিসে নাই। না, এগুলো আছে। 70 এর কথা হাদিসে আছে যে 1 টাকা দান করলে 70 এর সওয়াব পাওয়া যাবে, 1 টাকা দান করলে 10 টাকার সওয়াব পাওয়া যাবে, এগুলো কোরআনে আছে সরাসরি। সূরা আন-নামের 160 নম্বর আয়াত। এই দানের সর্বনিম্ন সওয়াব হলো 10। আর উপায় কত হতে পারে এটা আল্লাহ তাআলা সূরা বাকারা 261 নম্বর আয়াতে বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুনবুলাতিন মিয়াতু হাব্বা। আল্লাহ তাআলা এখানে উদাহরণ দিয়েছেন ওই ব্যক্তির যে আল্লাহর রাস্তায় দান করে, তার উদাহরণ দিয়েছে যে একটি শস্য দানা আমরা যখন রোপণ করি, রোপণ করার পরে একটি দানা থেকে 60টা শীষ জন্মায়। কয়টি? একটি দানা থেকে 60টা শীষ জন্মায়। এরপর প্রতিটা শীষে যদি 100 করে দানা হয় তাহলে 60টার মধ্যে কয়টি হয়? 700 হয়। এটা আল্লাহ তাআলা বলেছেন যে 1 টাকা যদি কেউ দান করবে
তবে শর্ত হলো যার তাকওয়া যত বেশি থাকবে তার সর্বনিম্ন তো বললাম 10 আর সর্বোচ্চ কত হতে পারে আল্লাহ তাআলা এখানে 700 ওই শস্যদানার সাথে উপমা দিয়ে বুঝাইছেন যে 700 পর্যন্ত আল্লাহ তাআলা প্রতিদান দিতে পারে। শুধু 700 না, এরপর আল্লাহ তাআলা বলে ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে এর থেকে আর বহু গুণ বেশি দিতে পারে। সুবহানাল্লাহ। তাহলে দান করার ফজিলত কম নাকি বেশি? অন্য আয়াতে রাসূল বলেন, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন মাতালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নান ওয়ালা আযা লাহুম আজরুহুম 'ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন 'আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি তার সম্পদ আল্লাহর রাস্তায় দান করেছে, যে ব্যক্তি তার সম্পদ আল্লাহর রাস্তায় দান করেছে, সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু, দান করার পরে সে তার দানকে লা ইউতবিউনা নষ্ট করে না। কি করে না? দান করার পরে ওই দানকে নষ্ট করে না। কিভাবে? মানুষ দানকে কিভাবে নষ্ট করে? আল্লাহ তাআলা বলেছেন মান্না ওয়ালা আযা, অহংকার করে কুটা দিয়ে মানুষকে কষ্ট দিয়ে তার দানকে নষ্ট করে দেয়। তো আল্লাহ তাআলা বলেছেন যে দান করার পরে তার দানকে নষ্ট করে নাই, দান করার পরে সে কুটা দেয় না। অনেকে আছে অসহায় ব্যক্তিদেরকে দান করে থাকে, দান করে বিভিন্ন সময় দরিদ্রদেরকে দান করে, দান করার পরে যদি কখনো দেখা যায় কোনো কারণে তার সাথে ঝগড়া ফাসাদ হয়, তখন সে বলে দেয় ওই সাবধান, আমার টাকায় খাও, আমার টাকায় চলো, আমার সাথে আসলে ঝগড়া করতে। এই সমস্ত কথাটা, এই কুটা দেওয়ার দ্বারা আল্লাহ তাআলা দানের যে ফজিলত ছিল মর্যাদা সব নষ্ট করে দেয়। আবার অনেকে দান করার পরে কষ্ট দেয়, এত কিছু সময় শেষ, এই কষ্ট দিয়ে এবং কুটা দিয়ে তার দানকে নষ্ট না করে আল্লাহ তাআলা বলেন লাহুম আজরুহুম 'ইনদা রাব্বিহিম, তাদের প্রতিদান তাদের রবের নিকট রয়েছে, ওয়ালা খাউফুন 'আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কাল কিয়ামতের দিন তারা কোনো পেরেশানি হবে না, তারা চিন্তাই করবে না, তাদের জিম্মাদার কার হাতে? আল্লাহর হাতে। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররান ওয়া 'আলানিয়াতান ফালাহুম আজরুহুম 'ইনদা রাব্বিহিম, যারা দান করে দিনে এবং রাতে, যারা দিনে এবং রাতে দান করে সিররান ওয়া 'আলানিয়াতান, গোপনে এবং প্রকাশ্যে। এই হাদিস দ্বারা বোঝা যায়, এই আয়াত দ্বারা বোঝা যায় যে গোপনে প্রকাশ্যেও দান করা যায়। অনেকে বলে যে প্রকাশ্যে দান করলে দানের সওয়াব পাওয়া যায় না, কারণ প্রকাশ্যে দান করলে এটা মানুষকে দেখানোর জন্য হয়ে যায় না। আল্লাহ তাআলা বলতেছেন যারা রাতে এবং দিনে দান করে সিররান, গোপনে, ওয়া আলানিয়াতান, প্রকাশ্যে। মাসআলা অনেক ক্ষেত্রে গোপনে দান করা উত্তম, আবার অনেক ক্ষেত্রে প্রকাশ্যে দান করা উত্তম, ওই দিকে আমি যাব না। তো আল্লাহ তাআলা বলেন যারা গোপনে ও প্রকাশ্যে দান করে ফালাহুম আজরুহুম 'ইনদা রাব্বিহিম, তাদের প্রতিদান তাদের রবের নিকট রয়েছে। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন মাযাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন মান, কে আছো আল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে করদে হাসানা দান করবে, আল্লাহ তাআলাকে উত্তম করদ দান করবে। আল্লাহ তাআলা একে বলতেছেন মান, ওই ব্যক্তিকে আল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা, যে আল্লাহ তাআলাকে উত্তম করদ দান করবে, ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে উত্তম করদ দান করবে আল্লাহ তাআলা তার দানকে বহু গুণে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। সূরা হাদীদের 18 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাত ওয়া আকরাদুল্লাহা করদান হাসানা, ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাত ওয়া আকরাদুল্লাহা করদান হাসানা, যে নিঃসন্দেহে দানশীল পুরুষ এবং দানশীল মহিলা, ওয়া আকরাদুল্লাহা করদান হাসানা, এবং যারা আল্লাহ তাআলাকে উত্তম কর্জ দান, আল্লাহ তাআলাকে কর্জ দেওয়ার মানে কি? আল্লাহ তাআলাকে কর্জ দেওয়ার মানেই হলো আল্লাহর রাস্তায় দান খয়রাত করা, গরীব অসহায় যারা আছে তাদেরকে দান করা হবে, এটাই হলো আল্লাহ তাআলাকে দান করা। তো আল্লাহ তাআলা বলতেছেন যারা আল্লাহ তাআলাকে দান করবে, যে সমস্ত পুরুষ এবং মহিলা আল্লাহ তাআলার রাস্তায় দান করে, ইউদাইফু লাহুম ওয়া লাহুম আজরুন কারীম, আল্লাহ তাআলা বলতেছেন তাদের প্রতিদান, তাদের দান আল্লাহ তাআলা অনেক গুণ বাড়িয়ে দিবেন, এবং ওয়া লাহুম আজরুন কাবীর, এবং আল্লাহ তাআলার নিকট তাদের জন্য রয়েছে সম্মানজনক পুরস্কার। সুবহানাল্লাহ। সূরা হাদীদের 7 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আনফিকু মিম্মা জা'আলাকুম মুস্তাখলিফিন।
আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনয়ন করো ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফীহি, এবং তোমাদেরকে যে সম্পদের অধীনস্থ বানানো হয়েছে এই সম্পদের মালিক কে? আল্লাহ তাআলা। আমরা মনে করি আমার সম্পদ, দুনিয়াতে বাহাদুরি করে টাকার গরম দেখায়, এই সম্পদ কার? আল্লাহ তাআলা বলেছেন মুস্তাখলাফিনা ফীহি, যে সম্পদের অধীনস্থ তোমাকে বানানো হয়েছে তুমি হও না। আমরা আল্লাহর রাস্তায় দান করি না, মসজিদে টাকা দেই না, মাসিক টাকা দেই না, মসজিদে শুক্রবার দান করি না, কেন ভাই? সম্পদের মালিক তো আপনি না। আপনার একটু আগে হাজির বললাম, যখন আপনার কন্ট্রোলারিতে দম চলে আসবে তখন দান করলে দান কবুল হবে না, কারণ তখন ওই সম্পদের মালিক অন্যজন হয়ে গেছে। আপনার মৃত্যু হওয়ার সাথে সাথে তো আপনি সমস্ত মাল থেকে সম্পদ থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। তাহলে এত টাকা পয়সা দিয়ে আপনি কি করবেন? অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইসরা। টাকা পয়সা ধন সম্পদ উপার্জনের জন্য রাস্তা খুঁজে পান না, কিভাবে পাবেন? আল্লাহ রাস্তায় তো দান করেন না। আল্লাহ তাআলা এখানে কি বলতেছেন? ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করেছে, ওয়াত্তাকা এবং তাকওয়া অবলম্বন করেছে। তাকওয়া অবলম্বন করার মানে কি? তাকওয়ার মানে হলো সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা, এটার নামই হলো তাকওয়া। আল্লাহ বলতেছেন ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করেছে এবং মুত্তাকি তাকওয়া অবলম্বন করেছে, ওয়াসাদ্দাকা বিল হুসনা, এবং সত্যকে সত্য বলে সে স্বীকার করেছে। এখানে ওয়াসাদ্দাকা বিল হুসনা দ্বারা আল্লাহ তাআলা যে সমস্ত প্রতিদানের কথা পরকালে দিবেন বলেছেন, ওই সমস্ত প্রতিদানকে যারা সত্য বলে বিশ্বাস করে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন ফাসানুয়াসসিরুহু লিল ইসরা, তাদের জন্য আমি তাদের রাস্তাকে, উপার্জনের রাস্তাকে আমি আল্লাহ তাআলা সহজ করে দেব। এত আয়াত, এত হাদিস, আর অনেকগুলো আমার লেখা বাকি রয়েছে, সময় শেষ, আর বলবো না। দান খয়রাতের ব্যাপারে অসংখ্য অগণিত হাদিস আয়াত আসছে কোরআনে। এরপরে আমরা দান খয়রাত কেন করি? আল্লাহ তাআলা আমাদেরকে এই দান খয়রাতের যে ফজিলত, সাহাবায়ে কেরাম যেভাবে দান খয়রাত করেছিলেন, অসংখ্য অগণিত ঘটনা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা জানেন। সমস্ত মাল সম্পদ আল্লাহর রাস্তায় বের করে দিয়েছেন। কি জন্য? তারা বুঝতো দান খয়রাতের গুরুত্ব, ফজিলত, মর্যাদা তারা বুঝতো। এই জন্য তারা তাদের জীবনের সমস্ত মাল বের করে দিত। আল্লাহ তাআলা আমাদেরকে ওইভাবে সাহাবায়ে কেরাম যেভাবে দান খয়রাত করেছে, ওইভাবে আমরা দান খয়রাত করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।